ওরে বড় দয়াময় তো আমি আল্লাহ। কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও, কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। একটা না দুইটা না সাপ। আল্লাহ বলবেন আরে কবরের মাটি, এই বেনামাজি নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে জোরে চাপ দিবে পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে রংপুর এলাকার মানুষ, কুড়িগ্রামের মানুষ, ওরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করি, কুড়িগ্রামের গুগু মুন্সির কথা বইলা বয়ান করি। যেই গুগু মুন্সির লাশ 3 বার পর্যন্ত ভাঙছে নদীতে, 3 বার উঠাইছে, একবারও উঠায় দেখছে 30 বছর পর সাদা কাফনে একটা দাগ নাই, সাদা কাফনে দাগ লাগে নাই। ওরে গরুও মরে, কুকুর মরে, তুমিও আমিও মরবো, কিন্তু কালেমা না নিয়া কবরে গেলে বাবা আমারও উপায় নাই, তোমারও উপায় নাই। অনেকে বলে কবরে আযাব হবে না। চরমনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ একটা সুন্দর যুক্তি দিছে, বাবারা মানিয়া নিলাম যদি কবরে আযাব নাই হয়, তুমিও শান্তি আমিও শান্তি, কিন্তু আযাব হওয়ার তো দলিল আছে অনেক। এরপরও যদি সেখানে গিয়ে দেখো আসলে আযাব হইতেছে, তখন বলো তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? ফিরিয়ে তো আসতে পারবা না। নামাজ না পড়ার শাস্তির কথা তো কোরআনে আছে, রোজা ভাঙ্গার শাস্তির কথা তো রসুল বলেছেন। তুমি এগুলো কোথার থেকে উল্টাইবা? জান্নাতের বয়ান তো কোরআনে আছে, জাহান্নামের বয়ান তো কোরআনে আছে। জান্নাতে কারা যাবে তাও তো আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন। জাহান্নামটা কেমন তাও আল্লাহ বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পা জ্বলে না, পায়ে লাগলে পা জ্বলবে হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ বলেন তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আরে কেমনে বুঝাবো? হেদায়াত না থাকলে করার কি? আবু জাহিল্লার কথা তো শুরুতেই বলছি, রসুলকে দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে গিয়ে কালেমা পড়ে ফেলছে 27 বছর বয়সে। ওরে জাহান্নাম। আম্মা জান আয়েশা 6 বছরে রসুলের সাথে বিয়া হলো, 9 বছরে নবীর ঘরে গেলেন, 18 বছরের বয়সে রসুল দুনিয়ার থেকে চলে গেলেন। আম্মা জান কয় আমি একদিন দেখি আমার রুমের মধ্যে বসে রসুল গুনগুন গুনগুন করে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেছি, নবী না জানি আমার বেয়াদবি হয়ে গেছে। ও নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন আয়েশা 2টা কথা মনে পড়লে আমি বেশি কান্না করি। এক, আমার জীবনের কষ্টের একটা সাথী ছিল খাদিজা, ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটার কারণে বেশি কাঁদি, হাসরের ময়দানের কথা যখন মনে হয়, আমার গরিব উম্মতের কি উপায় হবে সেই চিন্তায় আমি বসে বসে কান্না করি। আরে হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওরে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওরে অন্যদিকে জাহান্নামের আওয়াজ, একটু দয়া করছো, ওরে বড় দয়াময় তো আমি আল্লাহ, আমার থেকে বড় দয়াময় কেউ নাই। তুই আমার বান্দাকে একটা নেক দিয়া বিপদের সময় যে উপকার করেছো, আমি আল্লাহ আমার দয়ার পাওয়ারে তোকেও জান্নাত দিয়ে দিলাম। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো, মনেরে বুঝাও দুনিয়াতে তো রং তামাশা কম করলা না, পার্কে পার্কে কম দৌড়াইলা না, মোবাইলে গুনাহ কম করো নাই, নামাজ দাড়ি পর্দার বিরুদ্ধে কম চলো নাই,
আর কত, কোন দিন মরণ হবে জানা নাই রে বাবা। এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর তওবা করো। ও আল্লাহ, আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ। আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, কৃষিকাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, আমি কেন পারবো না। ও আল্লাহ, জীবনের গুনাহ তো করেই ফেলছি, তওবার নিয়ত করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বোন আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় ব্যয় করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা, এখনো কেন তওবা করেন না? কয়দিন আর বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন, আর একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যান। সন্তানকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে কোনো আলেম, শিক্ষক, মা বাপ যেন কষ্ট না পায়। ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আদবওয়ালা, কোরআন পড়ানেওয়ালা বানায় যান। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়ে আপনাদের জন্য দোয়া করবে, নামাজ পড়বে, নিজের জীবন ধন্য হবে, আপনিও দোয়া পাবেন। এখনো সময় আছে, তওবা করেন। ও বুড়া বাবারা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, আর জীবনে গুনার কাছেও যাব না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেয়। সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, সমস্ত উম্মতরা জান্নাতে যাবে। খুব খেয়াল করেন, সমস্ত উম্মতরা কোথায় যাবে? জান্নাতে যাবে। ইল্লা, কিন্তু, মান আবা, যে আমি মুহাম্মদকে মানে না, সে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, তারা কারা? নবীজি জবাব দিতে গিয়ে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি, ওমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামী। তর্জমা বলা শেষ, এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা, বুঝার চেষ্টা করবেন। আসলে এখানে চিৎকার দেওয়া, স্লোগান দেওয়া মাকসাদ না, আসল বুঝ ঠিক করা। বয়ান আপনারা সব জানেন, শুধু বুঝের অভাব। দেখেন, এখানে সবাই কিন্তু আমরা মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কবরের সাইজ এক, কবরের প্রশ্নতাও এক, কাফনের সংখ্যা এক, কালারও এক। কথা ঠিক না? আমি হাফিজুর রহমানের সম্মানে কেউ একটা কাফন বাড়ায় দিবে? আপনাদের এলাকার গরিব মানুষ মরে গেলে একটা কাফন কমানো হবে? কাপড়ের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। কিসের বাহাদুরি? তাহলে আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনাদের আমার আল্লাহ এক, নবী এক, সব এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, আখেরাত বুঝেন, আপনাকে বয়ান করব কেন? বয়ান তো করবো পঞ্চগড়ে কাদিয়ানি, যারা আল্লাহ বুঝে না, বুঝিয়া উল্টাপাল্টা করে, ইহুদিকে বয়ান করব, খ্রিস্টানকে করব, হিন্দুদেরকে করব, কারণ ওরা আখেরাত বুঝে না, ওদেরকে। কিন্তু ওদেরকে বয়ান করার কোনো সময়ই নেই। আপনাদের পেছনে 12 মাস ঘুরতে 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 আমি একা লক্ষ লক্ষ আলেম ওলামা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে পীর মাশায়েখরা খেদমত করতেছেন, জুমার খতিব ইমামরা খেদমত করতেছেন, আমরা করতেছি। সবাই আপনাদের পেছনে 24টা ঘন্টা মেহনত, নিজের বাড়ি গাড়ি, সন্তান, পরিবারের কোনো খবর নেওয়ার সময় নেই।
আপনাদেরকে বুঝাইতে বুঝাইতে বয়ান করতে করতেও ফলাফল এখনো জিরোর কোঠায়। কারণ বুঝ নাই। দেখেন, আমি মুসলমান, আপনারাও মুসলমান। আমি যে কথাগুলো বললাম একমত তো সবাই? দেখেন, আমি টুপি খুলতে চাই না, আর আপনিও মুসলমান, টুপি দিতে চান না। কথাগুলো বুঝেন, শুধু কানের মধ্যে নিয়েন না, বুঝেন। আমিও মুসলমান, আমি দাড়ি কাটতে চাই না, আপনি মুসলমান, আপনি দাড়ি রাখতেই চান না। আমি মসজিদে না ঢুকলে আমার খুব লজ্জা হয়, আর আপনি ঢুকতে গেলে লজ্জা হয়। এবার চিন্তা করেন তো, আপনি কোন জগতের মুসলমান? আমি নামাজ ছাড়তে চাই না, আপনি নামাজ পড়তে চান না। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। কারণ কি? অথচ আপনি একমত হলেন আমার আল্লাহ আপনার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দূরত্ব কেন? বরং আপনাকে আমি আলাদা করে টুপির ফজিলতের বয়ান দিতে হবে, না হয় আপনি মানবেন না, তাও দলিল দিতে হবে। আপনাকে বুঝাইতেছি নামাজ পড়েন, পর্দা করেন, মা বাবার খেদমত করেন, এত কিছু পাও ধৈর্য ধৈর্য বুঝানোর পরেও আপনি মানেন না। তো মানেনই না, একটু যে মাথা নত করে দোয়া চাইবেন যে না দরকার, চেষ্টা করি, দোয়া চাই, বরং আপনি উল্টা আরো বিরোধিতা করেন, তাহলে আপনার কপালটা কত নষ্ট। এজন্য হেদায়েতের চাবি আল্লাহ কোনো বান্দার হাতে দেননি, যে কারণে যেই রসুলকে এক নজর দেখলেই কালেমা পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই রসুলকে টানা 13 বছর দেখলো, পাশে বসলো, বয়ান শুনলো, খানা খাইলো, কালেমা পড়লো না। বলেন তো কত বড় নিকৃষ্টতম বেঈমান যে রসুলকে দেখলো, যাকে একবার দেখলে জাহান্নাম হারাম, সেই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইলো, কালেমা পড়ছে। এমন কোন বেঈমানের নাম আপনাদের জানা আছে? কি নাম? এর নাম কফাল। এর নাম ভিন্ন দিকে 27 বছরের একটা যুবক সন্তান তরবারি নিয়ে যায় রসুলকে জবাই করে। কয় বছরের? কয় বছর? রসুলকে জবাই করতে গিয়া তরবারি নিয়ে দৌড়াচ্ছে, রসুলের চেহারা দেখলো, তরবারি ফেলে বলে আমাকে কালেমা পড়ায় না। 13 বছর বয়ান শুনেও কালেমা পড়ে না, সেও কপাল। রসুলকে জবাই করতে গিয়ে 27 বছরের যুবক কালেমাওয়ালা হয়ে গেল, এটাও কপাল। অনেক দূর থেকে আপনারা আসছেন ওয়াজে যাই বলে, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে নাই। ওই যে বললাম দোকানে পাটে গল্প গুজবে আছে, এর নাম কপাল। আবার একদল প্যান্ডেলে বসছে ঠিকই, কিন্তু মোবাইলকে সামনে রেখে কলবের দরজাটাকে বন্ধ করে দিছে, কপাল। আর একদল বয়ান শুনবে ঠিকই, মোনাজাতটা না দিয়ে চলে যাবে, এরকমও কিছু কপালওয়ালা আছে। এই জন্য আল্লাহ বলে, আচ্ছা এই বাচ্চাদের কারণে তো আমার অনেক ডিস্টার্ব হইতেছে। বাচ্চাদেরকে দিয়ে আজান দেওয়া নিষেধ কেন? বাচ্চাদেরকে নামাজের সামনে রাখা নিষেধ কেন? আমরা পারি না। একটা লোক উঠে গেলে আমার বয়ান নষ্ট হয়ে যায়, পারি না। কারণ আমি কলিজার ভেতর থেকে মহব্বত, চূড়ান্ত মহব্বত নিয়ে বয়ান করি। একটা মানুষ নিয়ে যদি বলে হাফিজ পাও ধর, আমি নামাজ পড়ব, আমি নিচে নেমে আসবো, এই দরদ নিয়ে বয়ান করি। মনে করি বরকত নষ্ট হয়ে গেল কিনা। কারণ থানা, এটা কোন থানা? হ্যাঁ, কাউনিয়া থানা। একটা যুবক অপরাধের কারণে পুলিশের হাতে গ্রেফতার, থানায় নিয়ে বেতের বাড়ি দিছে, কিন্তু কান্না নেই। আর ওয়াজের প্যান্ডেলে বসে আল্লাহ ওলিরা বয়ান করে, মানুষ কাঁদতেছে, কারণ চোখে মারলো কে? থানায় নিয়ে পুলিশে বেতের বাড়ি দেয়, কান্না নাই, চোখে পানি নেই। আর কোরআনের বাগানে আইসা বয়ান যখন শুরু হয়, মানুষ পেছনে অনেক যুবকরা কাঁদে, ওকে মারে কে? এটা তো সেই প্যান্ডেল
যতক্ষণে প্যান্ডেল আছে অনবরত আল্লাহর রহমত আসতেছে, অনবরত। কেন ডিস্টার্ব করবেন? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পাবে, যাকে দিবেন না সে পাবে না। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে হেদায়েতের মালা পরায় দিবেন, আর যার কপাল বড় খারাপ সে হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুরশিদও পাবে না। মুরশিদ কোরআনের শব্দ, অর্থ হলো পথ প্রদর্শক। জান্নাতের পথ দেখাবেন তিনি মুরশিদ। এই যে স্বেচ্ছাসেবকরা পিছনে কথা বলে, কেন আওয়াজ ছাড়া কাজ করা যায় না? মানে একটা ব্যাস লাগাইছে গলায়, মানে পাওয়ার বাইরে গেছে। ভলান্টিয়ারের দায়িত্ব লাঠি লইব, বাঁশি বুলাইব, লাগে না হের পরে হুদা কাম করব। এমন কথা বলতেছে ওই মাথার থেকে যে স্টেজ পর্যন্ত আসতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আয়াত হাদিসের তরজমা বলা শেষ, এবার ব্যাখ্যা শুনুন। কিছু হাদিসটার ব্যাখ্যা করি 5 মিনিট, খেয়াল করেন। রহমতের নবী বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। দুনিয়ার সব উম্মত জান্নাতে যাবে, যারা রাসূল মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন মান আবা ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী আপনাকে মানে না তারা কারা? এখন আমি যদি বলি আপনি রাসূল মানেন না, আপনি বলেন আমি মানি না, একটা কিলাকিলি। নবী কয় আমি বলে দিই, ঝগড়া করো না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে মানে কে মানে না? নবী কথাটার জবাব দিতে গিয়ে একটু ভালোবাসার আওয়াজ দিয়েছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল আপনাকে মানে না তারা কারা? নবী জবাবটা ডাইরেক্ট না দিয়ে আগে মহব্বতের আওয়াজ দিলেন, কারণ রহমতের নবী তো কথায় বেশি দয়া। নবী বললেন যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এবার আপনাদের থেকে জানতে চাই, নবীজি বললেন যে রসুলকে অনুসরণ করবে, ফ্যানটা বেশি সমস্যা, কমানো যায় না, তা আরো দূরে দিতে হবে। এমনি গলা বসা, অনেক দূরে নিতে হবে, অনেক। পিছন থেকে তো লইতো, ওদিক থেকে ওই যে খুব খেয়াল করি। রসুল সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না কারা? নবী জবাব দিতে গিয়ে আগে বললেন যারা আমার অনুসরণ করে সে জান্নাত পাবে, সে জান্নাতে। এবার বিপরীত কথাটা কি দাঁড়াবে আপনারা বলেন, খেয়াল করেন নাই? রসুলের অনুসরণ যে করবে নবী বলেন সে জান্নাতে যাবে, যে রসুলের অনুসরণ করবে না সে জান্নাতে। কিন্তু রসুল এ কথা বলেননি। আবারও খেয়াল করে শুনেন, নবীজি বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। কিন্তু রসুল এ কথা বলেননি যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে, এ কথা নবী বলেননি। নবী কি বলছেন? মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করবে তারা জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলাম? যারা নবীর অনুসরণের পথে নাই তারা দুই দল, একদল নবীর দরদি আর একদল বিরোধী, একদল নবীর আগ্রহী আর একদল বিদ্রোহী।
যেমন একটা যুবকরে জিজ্ঞাসা করলাম ডান দিক থেকে, এই যুবক তুমি নামাজ পড়ো না কেন? খেয়াল করিয়ে যুবক বলে, হুজুর নামাজের দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন, আরো চেষ্টা করব। কি বুঝলেন? আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? বাম দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি নামাজ পড়ো না কেন? প্রশ্নটা করা মাত্রই আমাকে বলল, না পড়লে অসুবিধা কি? এরকম বেদ্যব আছে না নেই? কি বুঝলেন ওর কথায়? আগ্রহী না বিদ্রোহী? খুব খেয়াল করিয়েন, কিন্তু খুব কঠিন কথা। দুজনেই নামাজ পড়ে না, একজন আগ্রহী আর একজন বিদ্রোহী, একজন দরদি আর একজন বিরোধী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। খুব কঠিন কথা, কিন্তু দুইজনই দাড়ি রাখে না, আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। দুজনই নামাজ পড়ে না, একজন মুমিন আর একজন বেঈমান। যে নামাজ না পড়িয়েও আফসুস করে পড়া দরকার সে মুমিন, তাকে গালি দেওয়া যাবে না। আর যে নামাজ বাদ দিয়া অন্তরে আগ্রহ নাই, বরং বিদ্রোহের আগুন জ্বলে, নামাজ পড়ে লাভ নাই, নামাজ পড়ার কি লাভ, না পড়লে অসুবিধা কি, এই লোকটা বেঈমান, একে ছাড় দেওয়া যাবে না। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। যে ব্যক্তি পর্দা করে না সে মুমিন, কারণ আগ্রহী। যে ব্যক্তি পর্দার বিধান পছন্দ করে না সে বেঈমান, কেন বিদ্রোহী। দুইজনেই পর্দা করে না, কিন্তু একজন মুমিন আর একজন বেঈমান। যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, যে পর্দার পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নেই? একজন ইসলামের রাজনীতি করে না, কেন? মনে আশা আছে, সুযোগ পেলে করবে, মুমিন, আগ্রহী। আর একজনে বলে ইসলামের রাজনীতি নাই, বিদ্রোহী মানে বেঈমান, তাকে ছাড় দেওয়া যাবে না। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের জবাব দেন, তাল মিলাইয়েন না, খুব বুঝে শুনে জবাব দেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে, অনাগত যত সমস্যা হতে পারে, সব বিষয়ের সমাধান কি কোরআন, হাদিস তথা ইসলামে আছে? আমি কিন্তু বলছি তাল মিলাবেন না, জেনে শুনে বলবেন। আমি ওয়াজ করি খুব হালকা ভাষায়, কিন্তু খুব কঠিন। হয়তো ইমানাও নাইলে বেঈমান হয়ে বের হয়ে যাবে। কথা সব কাটছাট, কোনো প্যাচ গোছের কথা নাই, ঝামেলা নেই, সোজা কথা। আল্লাহর কোরআন, ইসলাম, হাদিসে কি মানুষের জীবনের সব বিষয়ের সমাধান আছে না নাই? কতটুকু আছে? 50 না 100? সন্দেহ? কোনো দিকের দুর্বলতা? আমি যেটা আপনাদের থেকে শুনছি তাতে আমার মনে হয় আপনারা জবাবটা ঠিক মতো দেন নাই। আমি কি শুনছি? আমি শুনছি কোরআন শরীফ সব দিক থেকে পারফেক্ট, একদিকের দুর্বল। আমি আপনাদের থেকে শুনছি ইসলামটা পরিপূর্ণ, তবে এক সাইড দিয়া ইসলামও দুর্বল। কি আপনারা কি দুর্বল কোরআন মানেন? আপনারা কি দুর্বল ইসলাম মানেন? তাহলে কেন বলেন সব আছে, সব আছে, সব আছে, রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছুই নাই? তাহলে বোঝা গেল কোরআন সব দিক থেকে পাওয়ারফুল, রাষ্ট্রের বেলায় কোরআন শরীফ দুর্বল। ইসলামটা সব দিক থেকে পারফেক্ট, রাষ্ট্রীয় বেলায় ইসলামে কোনো সমাধান নাই। বরং আমি আসরের আগেও বলে আসছি, সারা বাংলাদেশে বলি ভালো করে লিখো, যুবকদের এত মোহাব্বতের আবদার করি, 200 টাকা দিয়ে একটা ব্যানার বানাবি 2 ফিট 3 ফিট, বানায় বানায় বাজারে বাজারে মোড়ে মোড়ে ব্যানার গুলো লাগায় দেওয়ার স্লোগান লেখো, পৃথিবীতে শ্রেষ্ঠ পবিত্র রাজনীতি ইসলামী রাজনীতি, আর সব হলো নাপাক, সব নাপাক। একমাত্র পবিত্র রাজনীতির নাম। এবার আমাকে আবার বলেন,
সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া শাসন করছেন, জানেননি? কোরআনে সে ঘটনা আসেনি? গোটা পৃথিবী শাসন করেছেন যুলকারনাইন, ঘটনা কোরআনে আসেনি? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ঘটনা কোরআনে আসেনি? রহমতের নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন, ঘটনা ইসলামে আসেনি? কেন বলেন রাষ্ট্রের বেলায় ইসলামে কিছুই নাই? যারা বলবে তারা ধর্মান্ধ মূর্খ। ভালো করে বুঝার চেষ্টা করেন। ইসলামে যদি রাজনীতি না থাকে তা তো ইসলামটা দুর্বল বানায় দিলেন। বরং পৃথিবীর সব মানুষের সব বিষয়ের পিওর সমাধান তো ইসলাম দিয়েছে, আর কেউ দেয়নি। পৃথিবীতে রাজনীতি একমাত্র পবিত্র ইসলামের, আর যে রাজনীতিতে আল্লাহর দ্বীন নাই, কোরআন নাই, রসুলের আদর্শ নাই, সেটা রাজনীতি না, সেটার নাম দুর্নীতি। সেটার নাম বলে হুজুর ওয়াজ করেন রাজনীতির কথা বলা যাবে, কোরআনের ওই পৃষ্ঠাগুলো কেটে দেন, যেই পৃষ্ঠায় রাষ্ট্রের ব্যাপারে বয়ান আছে। ইউসুফ নবীর ঘটনা শুনবেন, আমাকে বসায় দেন। আপনি কত বড় মহাপণ্ডিত, বাংলা তর্জমা ধরেন আর আমি আরবি বলি। ইউসুফ জুলাইখার বিয়ার কাহিনী কয় বক্তার, আর মিষ্টি খায়। ওর মধ্যে যে অ্যান্টিবায়োটিক ঢুকানো আছে খবর নাই, ওটি কয় না। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয়, কোন সিস্টেমে, এটা আল্লাহ দেখাবে না তো কে দেখাবে? আজকে ইসলাম থাকলে কোনো দুর্নীতি থাকবে না। ইসলামী রাজনীতি পাক, আর সব রাজনীতি না পাক। সব রাজনীতি কেন? ইসলাম দিছে আল্লাহ, অন্য রাজনীতি দিছে মানুষ। অন্য সংবিধান তন্ত্র মন্ত্র মানুষ বানাইছে, তারা কেমন কাজ, তারাও না পাক। আর আল্লাহ কেমন, রসুল কেমন, বলে পুত পবিত্র, কোনো সন্দেহ নেই। ভাইরা আমার, ভালো করে বুঝেন, ফুলের সাথে ঘেরানটা যেমন লাগানো আছে, আল্লাহর দ্বীন ইসলাম রাজনীতির সাথে, রাষ্ট্রের সাথে সব বিষয় লাগানো আছে। ফুলের থেকে ঘ্রাণটা যেমন আলাদা হলে ফুলের কোনো মূল্য থাকে না, রাজনীতির ভেতর থেকে আমার আল্লাহর কোরআন বাদ দিয়া যদি দেয়, ওটা রাজনীতি থাকে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। রহমতের নবী বললেন, যারা আমাকে মানে না তারা জান্নাত পাবে না। কথাটা এমন না যারা আমাকে মানবে তারা জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ করবে না জান্নাতে যাবে না, কথাটা কিন্তু এমন না। বরং নবী বলেন, যারা আমার বিরোধিতা করবে তারা আমাকে মানে না হিসাবে গণ্য হবে। এই যুবক বাবারা, নামাজ পড়ো না, তোমার সাথে ঝগড়া নাই, বুঝাবো, বারবার পাও ধরে বুঝাবো, কিন্তু বিরোধিতা করলে ছাড় দেওয়া হবে না। তুমি দাড়ি রাখো না, বারবার বুঝাবো, পাও ধরবো, বুকে লাগাবো, সালাম দিব, কিন্তু বিরোধিতা করলে তোমাকে ছাড় দেয়া হবে না। তুমি রাজনীতি করো না, ঝগড়া নাই, দ্বন্দ্ব নাই, বুঝাবো, শালীন ভাষায় মায়া লাগায় বুঝাবো, পাও ধরবো, বিরোধিতা করলে ছাড় দেয়া হবে না। কারণ চোখের সামনে তাকায় দেখতেছো আমার আল্লাহর দেওয়া সম্মান, কত মজার সম্মান। চোখের সামনে দেখতেছো, ভুলিয়া যাস না রে বাঙালি জাতি, ভালো করে বুঝো, করোনার কথা ভুলিয়া যাইও না। স্কুল কলেজ বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ যখন ছিল, খবর নাই রে জাতি, ওই সময় আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বানাই কইতেছি, ইতিহাস মানুষকে জাগায় দেয়, আবার ইতিহাস মানুষকে জমিনের নিচে নিয়ে যায়। ইতিহাসের সাথে বেঈমানি চলে না রে বাবা। ওই সময় মাস্ক লাগাইয়া শিক্ষিত দুই কুলাঙ্গার বসে আছে, বাবারে ধরছে করোনায়, কাছে যায় না। শিক্ষিত দুই কুলাঙ্গার বাবারে করোনায় মেরেই ফেলল। ওরা এলাকার গরিব দুই একটারে টাকা দিয়ে কয় লাশটারে রাস্তায় ফেলে দে। লাশটা যখন রাস্তায় ফেলে দিছে,
ওই কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান দরওয়াজা জানালা লক করে আছে, তাকাইয়াও দেখলো না বাবার লাশ কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস লিখে রাখি ওরে যুবক, ওই সময় আমার দেশের উলামায়ে কেরাম টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন, কবরে রাখছেন। একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदन, निकमाशो नकरा हो फरजिंदजान। आबदर कश्ती हलाके कश्तियास, आब अंदर जीरे कश्ती पुश्तियास। ভিতর একটা জ্বলন আছে তো, ভিতর বলতে বুঝেননি কিছু? আমগো বডির ভিতর বুঝেন? এটার নাম কলব। এটা চলে গেলে রূহ, আসল জিনিস, তখনও এই ধর পড়ে থাকে, বলে মানুষ নাই তো, এই পড়ে আছে কি, বলে লাশ। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। হায়াতের আর কয়দিন আছে রে বাবা, কয়দিন? ইদানিং যত মরণের খবর পাই, বেশিরভাগ অল্প বয়সের যুবক যুবতীর মরণের খবর। এই ফেসবুকের গোলাম বাবারা, কয়েকদিন আগে দেখছো নাকি বিদেশ থেকে টাকা আর স্বর্ণ নিয়ে আসছে বাড়িতে বেড়াবার জন্য। ঢাকা এয়ারপোর্টে নামার পরে স্ত্রী সন্তান গাড়ি নিয়ে হাজির, স্বামী বেচারা যুবক গাড়িতে বাড়িতে রওয়ানা। কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ গাড়ি রাস্তার পাশে পানিতে পড়ে গেল। কয়দিন আগের ঘটনা। সারা রাত আকাম করো, দেখবি কেমন এগুলো। সারা রাত ঘরে বসে মোবাইল চালাও, আর চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা করে করে রাত কাটাও। চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, কোনো নূর নাই, দেখলে কোনো মায়া লাগে না, এমন কপাল পুরে ফেলেছো রে বাবা। লেখাপড়া ধ্বংস করেছো, তোর জীবনটা যে কতই নষ্ট তোর খবর নাই। না জীবনে চাকরি পাবি, না জীবনে দাঁড়াতে পারবি, চরিত্রের কোনো ভালাই নাই।
লেখাপড়াও নাই। এই মোবাইল মোবাইল করে মায়েরে কত গালি দিছো, এই মোবাইল মোবাইল করে শিক্ষকের সাথে কত বেয়াদবি করেছো, এই মোবাইলকে কেন্দ্র করে কত বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইল মোবাইল করিয়া কত আপনজনেরে তুই দুশ্মন বানাইছো। মা যদি একটু বরদোয়া দিয়েই দেয়, খোদার কসম মরার আগে বিছানায় পড়ে যাবি, কোনো লেখাপড়াও তোর জীবনের সফলতা আসবে না, কসম আল্লাহর বলে গেল। কারণ দুইটা অন্যায় করলে শাস্তি মরার আগে হয়, রাসূলের হাদিস। কয়টা অন্যায়? দুইটা অপরাধ আছে করলেই শাস্তি মরার পরে না আগেই। قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। দুইটা অপরাধ করলে শাস্তি হবে মরার আগে। এক অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। আরে রাস্তায় দেখি মাঝে মাঝে বয়ানে যাই, রাস্তার পাশে অনেক পাগল দেখি, উলঙ্গ কিন্তু ইংলিশে কথা বলে। দেখছো যুবকরা, অনেক পাগল দেখছি রাস্তাঘাটে আরবিতে কথা বলে। চিন্তা করলাম একা একা আসলে আরবি শিখলো কই, পাগল ইংলিশ শিখলো কই। হঠাৎ করে আমার মাথায় আসছে, না পাগল হইয়া ইংরেজি শিখে নাই, আরবি শিখে নাই, স্কুলের ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খা হি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশ আজ ফজলে রাত। রাসূলের হাদিসের ব্যাখ্যা শেষ, এবার আয়াতে ঢুকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। ভালো করে খেয়াল করেন, ডাইরেক্ট যদি আল্লাহ বলেন নবী আপনাকে রহমত করে পাঠাইলাম হতো, ঘুরাইয়া বললেন কেন নবী আপনাকে সৃষ্টি করি নাই। আবার বলেন হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। দুনিয়ার সব মানুষের জেহেনটাকে খালি করলেন। দুনিয়ার মানুষ, জেহেনকে পরিষ্কার করো, একটা কথা ঢুকাও, মোহাম্মদ আসে নাই, হ্যাঁ আসছে একটা কাজের জন্য, একটা নীতি নিয়ে আসছেন। কি বলে? রহমতের নবী পুরাটাই রহমত হয়ে আসছেন, পুরাটাই রহমত। রহমতের নবী পুরাটাই রহমত। এরপরে রহমত কোন জায়গার জন্য? অনেকে তর্জমা করে উভয় জগতের, আমি তর্জমা করছি জগৎ সমূহের। উভয় জগৎ মানি দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ। আসলে তো জগৎ দুইটা না, রুহের একটা জগৎ আছে আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, কবর জগৎ আলাদা, হাসরের মাঠের জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। আল্লাহ বলেন এই পুরা জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আমার রহমতের নবী হলেন রহমত, আমি হলাম রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুসিরত মিজানে।
নবী বিনে কে তরবে পুসিরত মিজানে উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরবে পুসিরত মিজানে নবী বিনে কে তরবে পুসিরত মিজানে এরে নবীর আশিক ও আমার কলিজার যুবক কেমন এক রহমতের নবী পাইলা চিনলা না যদি চিন্তা গলায় ছুরি লাগাইতা দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতা না রে বাবা তোমার চোখের সামনে তাকাইয়া দেখো আমার মতো হুজুর না বরং তোমার লাইনের জেনারেল পড়ুয়া সন্তান সারা বাংলাদেশে বলি রে বাবা তোমার মতো যুবক তাকায় দেখো সত্য কথা অস্বীকার কইরো না বিবেকের ধোঁকা দিও না তোমার মতো যুবক জীবনে আলিফ বা তা পড়ে নাই মাদ্রাসায় যায় নাই স্কুল কলেজে লেখাপড়া করে এমন ছাত্র 5 বেলার নামাজ পড়ে তুমি জবাব দেওয়া আছে না নাই এবার আমাকে তুমি বিবেক দিয়ে বলো তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো তুমি কেন নামাজের মুসাল্লায় যেতে পারো না নাকি তুমি বলো হাফিজ ভাই কোরআনে ঝামেলা আছে ইসলামটা পরিপূর্ণ না এজন্য নামাজে যাই না যদি বলো ইসলামে ঝামেলা কোরআনে ঝামেলা ধরাইয়া দাও আমি এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে কোরআনের বিরুদ্ধে নেমে যাব কিন্তু 1500 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের বিরোধিতা করে কেউ আগাইতে পারে নাই বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এরে আল্লাহর বান্দারা অতএব চিন্তা করে দেখো আমার আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য আল্লাহর কোরআনে যত বয়ান করছেন আমার আল্লাহ সব বয়ান সত্য কোনো মিথ্যা তোমার মতো যুবক যদি র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজি আছে না নাই বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে গাড়ি বন্ধ করে নামাজে চলে যায় বলো বাবা দুইটা পায়ে দুইটা বলি কেন তুমি নামাজে যাও না আমার আল্লাহর জমিন ছাইরা কি পালাইতে পারবা কত পাওয়ারওয়ালা নমরুদ পালাইতে পারে নাই ফেরাউন পালাতে পারে নাই সাদ্দাত হামান কারুন কেউ পালাতে পারে নাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানি লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না ওই যুবকের কথা বলতে গিয়ে অন্যদিকে গেলাম ঢাকা এয়ারপোর্টে যখন আসছে গাড়িতে উঠছে গাড়ি কই পানির মধ্যে পড়ে গেল বাচ্চাটাও মরে গেল স্ত্রী মারা গেল যুবকটা সাংবাদিকের সামনে এসে কাঁদতেছে আরে মানুষ বিবাহ করিয়া সন্তান নিয়ে খাইয়া না খাইয়া এক জায়গায় থাকারও একটা আনন্দ আছে কিন্তু আমার কপাল কেন এত খারাপ আমি সব বাদ দিয়া বিদেশ গেছি টাকার জন্য আসছি কিছুদিন আমি দেশে থাকবো স্বর্ণের অলংকার টাকা নিয়ে আসছি আমার কপাল এত খারাপ যে আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরিয়া গেল আমার চোখের সামনে আমার স্ত্রী চলে গেল আমার এই আনন্দ জমিনে আর রইল না কয়দিন আর বাঁচবারে বাবা চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ কয়দিন আজকে তুমি সুস্থ অবস্থায় বয়ান শুনো কালকে তুমি বাসায় যেয়ে ঘুমায় যাবা রাতে তো আর ঘুমাবা না তুমি তো ঘুমাবা কালকে আজকে তো আর ঘুম নাই কারণ তোমার ডিউটি মোবাইল বাসায় গিয়া মা বাধা দিল মায়ের গালি দিবা তারপরও মোবাইল চালানো বন্ধ করবা না মোবাইলটা চালায় টালায় যখন ঘুমায় যাবা ঘুমের থেকে তুমি 10টা-11টায় উঠার কথা কিন্তু 12টা বাজে মা ডাকতেছে খবর নেই বাবাই উঠে না কেন হঠাৎ কইরা আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি মা যখন মাথায় একটা বাড়ি লাগছে উঠে না কেন বাবায়
হঠাৎ দরজায় নক করছে, সন্তান আওয়াজ দেয় না। মা দরজা ধাক্কা দিয়ে ভেতরে গিয়ে দেখে বাবার শরীরে একটু টাচ করছে, দেখে পুরা বডি পাথরের মতো শক্ত ঠান্ডা। একটা চিৎকার দিছে, আম্মা জান তোরা কোথায় আছো, আয়, আমার বাবাই জিন্দা নাই। আমারে মা বইলা ডাকার মতো আর কেউ নাই। এরে বাবা, ওই যে ঢাকা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় কত মানুষ আগুনে পুড়িয়া গেল, দেখছো না? একটা যুবকের ছেলে, যুবকের গায়ে আগুন লাগছে, এই নিয়ে দৌড়াচ্ছে। ওই যুবকটা কয়, আম্মু আমি তো বাঁচবো, কারণ বহু বন্ধুর উপকার করছে, কিন্তু শেষ পর্যন্ত হসপিটালে বেঁচে নাই। ওদিকে আমার এক মুসল্লি, জুমার বন্ধু মানুষ, তার বাচ্চা পড়ে স্কুলের ভিতরে। মা গেছে দুপুরবেলা আগায় আনতে, মা ঢুকছে গেট দিয়া, গিয়া রুমের মধ্যে আটকায় গেছে, বাচ্চা অন্য গেট দিয়া বের হয়ে গেছে। মা আটকাইয়া আগুনে পুড়িয়া গেছে। রাত্র 10টায় খবর আসছে মা নাই, লাশও পাওয়া যায় না। এই বাচ্চাটা ভাইকে সেই জুমায়, গত জুমায় বললাম আপনার বাচ্চাদের খবর কি? লোকটা চোখের পানি ছেড়ে কাঁদে। ওই বাচ্চাটা বলছে, মা বলি আমার ডাক দিব কাকে, আমার মা নাই, আমার সামনে চোখের পানি। লোকটা বলে, হুজুর কি বলবো, বাচ্চা আমার 3টা, 2 ছেলে 1 কন্যা, ওরে যা দেই সব কিছু দিতেছি, কিন্তু বাচ্চাগুলো কিছুই বলে না। আমি বাবা বুঝতেছি সব পায়, কিন্তু মায়েরে দেখতে পায় না। ডানেও তাকায় বামে তাকায়, মনে হয় মাকে তালাশ করে, জীবনে আর মায়ের চেহারা দেখতে পারবে না। ও যুবক বাবা, আগামীকাল যদি মৌতের বিছনায় পড়ে যাও, দেখবা কি হালাত, তোমার গায়ের গেঞ্জিটা তোমার আপন লোক বেলেট দিয়ে কেটে কেটে খুলে রাখবে। এই তুমি দৌড়াও কেন? বলে আমার একটা নেকের অভাব, আমি জাহান্নামে যাবই, ভয়ে কান্দি। করে আমার জীবনে কোনো ভালো আমল নাই, শুধু গুনাহ 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 গুনাহ। তবে একটা নেক আমার আছে, ওই নেকটা তুই লইয়া যা, কারণ আমি এক নেক দিয়ে তো জান্নাত পাবো না। আমি যদি তোরে একটা নেক দেওয়ার কারণে জান্নাত পাও, আমার কলিজা ঠান্ডা হবে। অন্তত আমার একটা ভাইকে আমি উপকার করে জান্নাতে দিতে পারলাম। কেমন মায়া, কেমন মোহাব্বত! লোকটা একটা নেক নিয়ে দৌড় আমার মালিকের দরবারে হাজির। হে মালিক, একটা নেক পেয়ে গেছি। ছেলে দিছে? কয় না। মেয়ে দিছে? না। স্ত্রী? না। মা বাবা? না। কে দিছে? কয়েক বুড়া একটা নেক দিয়া দিছে, তার আর কোনো নেক নাই, সব গুনাহ। আল্লাহ কয় নিয়ে আসো। আল্লাহ তো সব জানেন। বুড়ারে আইসা হাজির, সামনে কাও, বুড়া তুমি এর নেক দিছুনি? কয় হ্যাঁ। কেন? আল্লাহ আমি দেখছি আমার আমল নামা ওজনে আমার কোনো নেক নাই, সব গুনাহ গুনাহ গুনাহ, আমার পুরো জীবনীটা গুনাহে ভরা। তবে একটা ভালো কাজ আমার আছে, একটা নেক। চিন্তা করে দেখছি এই নেক দিয়ে তো আমি জান্নাত পাবো না, আমার ভাইকে আমি দিছি, অন্তত আমার ভাই জান্নাতে চলে যাক। আল্লাহ বলে, এমন কঠিন সময় যে মা সন্তানের পরিচয় দেয় না, যেই সময় কেউ কারো আপন হয়ে আসে না, এই মুসিবতে তুমি ওরে একটু সহযোগিতা করেছো। হাফিজুর রহমানের ঘড়িটা আর একজনের হাতে দিয়ে বলবে, এটা আমার ঘড়ি, হাফিজের ঘড়ি না। আমার আব্বাজান একটা চিৎকার দিয়ে বলবে, ইমাম সাহেব আমার সন্তানের জানাজা না পড়াইয়া যাইবেন না। বাবা কাউকে বলবে, যাও কেউ বাজারে গিয়ে কাফন কিনিয়ে আনো। আর এক দলকে বলবে, যা বাঁশবাগানে গিয়ে কবর খনন কর। আর এক দলকে বলবে, তাড়াতাড়ি গরম পানি কর, চিরবিদায়ের গোসল, গরম পানি কর। তোমাকে আমাকে ঘর থেকে সবাই টেনে টেনে নামাও, নামাইয়া ওই গোসলখানায় মশারি টানায় দিবে, গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া মসজিদের খাটের মধ্যে তোমার আমার দেহটাকে উঠাইয়া যখন জানাজার দিকে নিবে, আম্মাজান জানালা দিয়া তাকায় বলবে, আমার বাবারে কই নাও, জীবনের বা শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও, আমি আমার বাবার চেহারাটা একবার শেষবারে দেখে নেই। ও আল্লাহর বান্দারা, জানাজা পড়ায় যখন কবরের দেশে নিয়ে যাবে, এমন এক বাঁশবাগান যেখানে দিনেও যাইতে বড় ভয় লাগে, সবাই ওখানে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া, কেউ নাই।
এখন তুমি আমি একা, ডানে বামে মাটি, উপরে মাটি, অন্ধকার, একটা বালিশ নাই, বিছানাও নাই। ফেরেশতা আসবে তোমাকে আমাকে এই প্রশ্ন করার জন্য, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও বাবা, যদি কালেমা না পড়িয়া আজরাইলের হাতে যাও, ওই কবরে একটা প্রশ্নের জবাবও দিতে পারবা না। আমার আল্লাহর গায়বী আওয়াজ কুদরতি ভাবে শুরু হয়ে যাবে। নবীজি বলেন, আমার আল্লাহ বলবেন ফেরেশতা ওকে ধর। দুনিয়াতে অনেক ছাড় দিছি, সুযোগ দিয়েছি, আর দেওয়া হবে না। আমার দেওয়া পানি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইলো। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের বয়ান করলো, শুনলো না, মানলো না। এমন নাফরমান যে নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্যে খায় তাও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখলে তাও পছন্দ করে না। নিজে পর্দা করে না, অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না। নবী বলেন, আমার আল্লাহর কুদরতি গায়বী আওয়াজ আসতে থাকবে, কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা বানায়া দাও। কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। একটা না, দুইটা না, সাপ। আল্লাহ বলবেন, ওরে কবরের মাটি, এই বেনামাজি নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে জোরে চাপ দিবে, পাঁজরের হাড় চুরমার হয়ে যাবে। এরে রংপুর এলাকার মানুষ, কুড়িগ্রামের মানুষ, ওরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করি, কুড়িগ্রামের গুগু মুন্সির কথা বইলা বয়ান করি। যেই গুগু মুন্সির লাশ 3 বার পর্যন্ত ভাঙছে, নদীতে 3 বার উঠাইছে, একবারও উঠায় দেখছে 30 বছর পর সাদা কাফনে একটা দাগ নাই, সাদা কাফনে দাগ লাগে নাই। ওরে গরুও মরে, কুকুর মরে, তুমিও আমিও মরবো, কিন্তু কালেমা না নিয়া কবরে গেলে বাবা আমারও উপায় নাই, তোমারও উপায় নাই। অনেকে বলে কবরে আযাব হবে না। চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ একটা সুন্দর যুক্তি দিছে, বাবারা মানিয়া নিলাম যদি কবরে আযাব নাই হয়, তুমিও শান্তি আমিও শান্তি, কিন্তু আযাব হওয়ার তো দলিল আছে অনেক। এরপরও যদি সেখানে গিয়ে দেখো আসলে আযাব হইতেছে, তখন বলো তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? ফিরিয়ে তো আসতে পারবা না। নামাজ না পড়ার শাস্তির কথা তো কোরআনে আছে, রোজা ভাঙ্গার শাস্তির কথা তো রসুল বলেছেন, তুমি এগুলো কোথার থেকে উল্টাইবা? জান্নাতের বয়ান তো কোরআনে আছে, জাহান্নামের বয়ান তো কোরআনে আছে। জান্নাতে কারা যাবে তাও তো আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন। জাহান্নামটা কেমন তাও আল্লাহ বয়ান করেছেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না, পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ বলেন তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আরে কেমনে বুঝাবো? হেদায়াত না থাকলে করার কি? আবু জাহিল্লার কথা তো শুরুতেই বলছি, রসুলকে দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে গিয়ে কালেমা পড়ে ফেলছে 27 বছর বয়সে। ওরে জাহান্নাম! আম্মা জান আয়েশা 6 বছরে রসুলের সাথে বিয়া হলো, 9 বছরে নবীর ঘরে গেলেন, 18 বছরের বয়সে রসুল দুনিয়ার থেকে চলে গেলেন। আম্মা জান কয়, আমি একদিন দেখি আমার রুমের মধ্যে বসে রসুল গুনগুন গুনগুন করে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেছি, নবী না জানি আমার বেয়াদবি হয়ে গেছে। ও নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা 2টা কথা মনে পড়লে আমি বেশি কান্না করি। এক, আমার জীবনের কষ্টের একটা সাথী ছিল খাদিজা,
ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটার কারণে বেশি কাঁদি, হাসরের ময়দানের কথা যখন মনে হয়, আমার গরিব উম্মতের কি উপায় হবে সেই চিন্তায় আমি বসে বসে কান্না করি। আরে হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ওরে নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওরে অন্যদিকে জাহান্নামের আওয়াজ, একটু দয়া করছো, ওরে বড় দয়াময় তো আমি আল্লাহ, আমার থেকে বড় দয়াময় কেউ নাই। তুই আমার বান্দাকে একটা নেক দিয়া বিপদের সময় যে উপকার করেছো, আমি আল্লাহ আমার দয়ার পাওয়ারে তোকেও জান্নাত দিয়ে দিলাম। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো, মনেরে বুঝাও, দুনিয়াতে তো রং তামাশা কম করলা না, পার্কে পার্কে কম দৌড়াইলা না, মোবাইলে গুনাহ কম করো নাই, নামাজ দাড়ি পর্দার বিরুদ্ধে কম চলো নাই। আর কত, কোন দিন মরণ হবে জানা নাই রে বাবা। এখনো সময় আছে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর তওবা করো। ও আল্লাহ, আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ। আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায়, কৃষিকাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, আমি কেন পারবো না। ও আল্লাহ, জীবনের গুনাহ তো করেই ফেলছি, তওবার নিয়ত করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে, নবীর আদর্শ মেনে চলবো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বোন আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় ব্যয় করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমের মায়ের মতো মা, এখনো কেন তওবা করেন না? কয়দিন আর বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন, আর একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যান। সন্তানকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে কোনো আলেম, শিক্ষক, মা বাপ যেন কষ্ট না পায়। ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আদবওয়ালা, কোরআন পড়ানেওয়ালা বানায় যান। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়ে আপনাদের জন্য দোয়া করবে, নামাজ পড়বে, নিজের জীবন ধন্য হবে, আপনিও দোয়া পাবেন। এখনো সময় আছে, তওবা করেন। ও বুড়া বাবারা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, আর জীবনে গুনার কাছেও যাব না। তওবার নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়, আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় তওবার নিয়তে হাত তুলেছি। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি। আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না। যদি আমার গুনার খবর আমার আপনজনেরা জানতো, সম্মানের নজরে দেখতো না, আমার মা তাড়ায় দিত। আমার স্ত্রী যদি জানতো আমি গুনাহ করেছি, আমাকে তাড়ায় দিত, আমার থেকে চলে যাইতো। সন্তান যদি জানতো আমি কত বড় গুনাহগার, আমারে বাবা বলে ডাকতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক। আপনি জানেন আমি হাতের দ্বারা কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, আপনি তো জানেন, আপনি তো দেখছেন আমি অন্তরের কল্পনায় কত গুনাহ করেছি।
আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। ও আল্লাহ, বরং আপনি বারবার ডাকেন, আয় তওবার দরজায় আয়। ও আল্লাহ, আজকে আমরা তওবার দরওয়াজায় হাজির, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। ও আমার বাবাজিরা, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন গুনার কারণে জ্বলা আছে, চোখের পানি ছাড়া আগুন নিভানো যাবে না। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, যদি কান্না না আসে ডানে বামে দেখো কার চোখে পানি আছে। কান্নাওয়ালার কাছে দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহ, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, মা বাবাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, তওবার উপরে মৃত্যু পর্যন্ত মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, এই যুবকগুলো তো এখন গানের প্যান্ডেলে থাকলে কিছুই করার ছিল না। ও আল্লাহ, আপনার মোহাব্বতেই তারা আসছে, অনেকে বসতেও পারে না, দাঁড়ায় দাঁড়ায় দ্বীনের কথা শুনছে। ও আল্লাহ, আমার এই কলিজার যুবকদের কিছু দেওয়ার মতো আমাদের হাতে নাই, আপনার কুদরতের কাছে কোনোটার অভাব নাই। ও আল্লাহ, দয়ার নজর দিয়া রসুলের মোহাব্বতে আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন, হেদায়াতের নূর সিনায় দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। বিদেশের ঘরে আমার দেশের যারা ব্যবসা বাণিজ্য কাজ করে হেফাজত করেন। আয় আল্লাহ, ইসলামের জন্য দেশ কবুল করে নেন, ওলামায়ে কেরামদের এক বানায় দেন, মুখালেফের মুওয়াফিক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, ইজ্জতের জীবন দান করেন, মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো রসুলের আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন।